আজকের বাড়িতে এমন করে চিকেন পকোড়া বানিয়েছি না আমি, না মানে আর কোনো দিন আমি দোকান থেকে কিনে খাবো না গাইস। তো চলো দোকানের চিকেন পকোড়াগুলো কেমন দাম তোমাদের ওখানে বলো তো। আমাদের এখানে 40 টাকা করে শ, মানে আর কিছু বলার আছে বলো? 100-200 আনলে তো ছিঁড়াছিঁড়ি পড়ে যাবে, কারোরই ভালোভাবে হবে না। তো সেই জন্য আজকের আমি বাড়িতে বানাবো। তো চলো প্রথমে সলিড চিকেনগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, এর মধ্যে একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর তারপরে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর 2 চিপি ভিনিগার আর 1 চিপি সয়া সস। চিলি সস থাকলে খুবই ভালো হতো, কিন্তু ছিল না। তারপরে দিলাম পরিমাণ মতো মানে কর্নফ্লাওয়ার। তো কখন যে করবো আর আমি কখন খাবো, আমি সেই চিন্তায় আমার মানে পেটের ভাত হজম হচ্ছে না। যাই হোক, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন। পেঁয়াজ বাটাটা দিলে খুবই ভালো হতো, কিন্তু আমার আলাদা করে পেঁয়াজ বাটাটার সময় নেই। একটা গোটা ডিম ফাটিয়ে দিলাম, আর তারপরে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তারপরে এটা ভালো করে মিক্সড করে রেখে দিতে হবে। তারপরে ভাবছিলাম যে গ্রেভিটা বেশি বেশি লাগছে বলে একটুখানি আমি কিছুটা বেসন অ্যাড করেছিলাম। আমার হাতে সময় ছিল না বলে আমি রেখে দিইনি, যদি রেখে দেওয়া যেত মানে আরও সুন্দর হতো। এই যে দেখো কত সুন্দর করে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর প্রথমবারেই আমার মানে পকোড়া ছাড়তে গিয়ে হাতে তেল লেগে গেছে, এই তেলের ফোসকা পড়ে গেছে কি বলবো। আর পরের দিন আমি দেখছিলাম, এই যে দেখো চিকেন পকোড়াগুলো আমি দুবার করে ভাজবো অল্প অল্প, তাহলে খুবই সুন্দর আর নরম খেতে হয়। মানে কি বলবো, এতটাই টেস্টি লাগছে, আমার এখনও খেতে ইচ্ছে করছে গাইস। কিন্তু এই যে দেখে নাও, প্রথমবারে এটা ভাজা হয়েছে আর কড়াইতে ফেলে দিয়েছি, আর দ্বিতীয়বারে এটাই হলো ফাইনাল লুক ভাজাভাজি করার। এবারে এটা খাওয়ার পুরোপুরি যোগ্য হয়ে গেছে। আমি এখানে একটা হাতে নিয়ে তোমাদের দেখাচ্ছিলাম যে কতটা সফট হয়েছে, মানে আমি হাতে রাখতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে হাতে রেখে লাভ নেই, গালে দিয়ে দিই এই গরম জিনিসটা। ও মাই গড, তোমরা দেরি করছি কেন? আমার এই ভিডিওটা থেকে তাড়াতাড়ি বানিয়ে ফেলো বাড়িতে।